নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছে অনেকে বলছেন যে ফুল আসছে না, ফুল পাচ্ছি না, বা ফুল আসলেও সেইভাবে কিন্তু কুঁড়ি হচ্ছে না, ফুল আসছে না। আজকের যে ভিডিওটা থাকছে বা ভিডিওটি দেখাচ্ছি তাতে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন যে কিভাবে আপনারা এই পরিচর্যা সঠিকভাবে করলে কি পরিমাণে ফুল আপনারা আপনাদের গাছ থেকে পাবেন, সেটা সবটাই থাকবে আজকে ভিডিওটিতে। একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি কতটা ছোট গাছ, কিন্তু তার মধ্যেও প্রচুর পরিমাণে কুঁড়ি কিন্তু ভরে ভরে রয়েছে। তো বন্ধুরা দেখুন, একদম নিচের ডাল, সেই ডালটি থেকেও কুঁড়ি কিন্তু বেরিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা কিন্তু তাদেরই জন্য। আমি আবারও বললাম যে যাদের গাছে কুঁড়ি আসছে না বা আসলেও ঝরে পড়ে যাচ্ছে বা ফুল সেভাবে ফুটছে না, তাদের জন্যই আজকের ভিডিওটা। এই কেয়ারটা নিলে সঠিক পরিচর্যার মাধ্যমে আপনারাও কিন্তু আপনাদের গাছগুলোতে ঠিক এইভাবে ফুল ফোটাতে পারবেন। আর একটা মাত্র স্প্রে, হ্যাঁ বন্ধুরা, এই তরল লিকুইড আপনাদের গাছে একবার স্প্রে করলেই আপনাদের গাছগুলো, যে সকল গাছে ফুল আসছে না সেই সব গাছ কিন্তু ফুলে ভরে যাবে, অজস্র কুঁড়িতে কুঁড়িতে ভরে যাবে আপনার গাছ। এটা আমি কথা দিলাম। যদি না আসে আপনারা কমেন্ট করে বলবেন যে ভাই তোমার এই পরিচর্যা আমি করেছি, আমার গাছে কিন্তু আমি ফল পাইনি। তো যেভাবে কেয়ারগুলো নিতে বলবো সেইভাবে নিয়ে দেখুন। যদি না ফুল আসে তাহলে অবশ্যই কিন্তু বলবেন, আর ফুল আসলে সেটাও কিন্তু বলার অনুরোধ রইল। তো দেখুন আমার এই গাছটাতে কুঁড়ি আছে কিন্তু সেই পরিমাণে নেই, সেই জন্য কিন্তু এই কেয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস আমার গাছে কিন্তু এই কেয়ারটা নিচ্ছি। তো এই রকম গাছ দেখুন অবস্থা, এই যে ডালটা উঠেছে, এই ডালটায় যে কুঁড়িগুলো আছে ফুটে গেলে কিন্তু এই রকম যেখানে হাত দিয়ে ধরেছিলাম ওই জায়গা থেকে কিন্তু কেটে দিতে হবে, এবং তাহলে কিন্তু অজস্র ডাল বেরোবে। এবং জবা গাছে সবসময় দেখবেন উপরের দিকে ডালের কুঁড়ি থাকে। তো সেই জন্য যত সংখ্যক ডাল আপনারা বের করতে পারবেন তত সংখ্যক কিন্তু কুঁড়ি আসবে। এই ডালটা যেমন হয়ে গেছে, ফুল নেই, কুঁড়ি নেই, এগুলো সবই কিন্তু পিঞ্চ করে দিতে হবে, সফট প্রুনিং করতে হবে। তো এই সফট প্রুনিংটা কিন্তু জবা গাছে সারা বছর চালাতে হবে বন্ধুরা, তাহলেই দেখবেন ফুলে ফুলে ভরে যাবে কিন্তু আপনার গাছ। তো এই গাছটাতে একটু খাবারের ঘাটতি রয়েছে, এবং তার সাথে যেটা বললাম যে একটা লিকুইড দেখাবো, সেই লিকুইডটা আপনারা গাছে স্প্রে করুন। যতদিনের ব্যবধানে বলবো ততদিনের ব্যবধানে, যে সময় যতটা পরিমাণে বলবো ঠিক ততটা পরিমাণে নেবেন, দেখবেন গাছ ভরে যাবে ফুলে, এটা একদম গ্যারেন্টি দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে টবের মাটিটাকে কিন্তু খুঁচিয়ে নিতে হবে, কারণ কিছু খাবার তো মাটিতে দিতে হবে, শুধু স্প্রেতে তো কাজ হবে না। তো খাবার তো অবশ্যই দরকার টবের মাটিতে। যারা মাটিতে গাছ করি তাদের অতটা খাবারের প্রয়োজন পড়ে না, কারণ মাটি থেকে পর্যাপ্ত খাবার কিন্তু গাছ গ্রহণ করে নেয়। কিন্তু টবে থাকলে একটা খাবার কিন্তু আপনাকে মাসে দিয়ে যেতেই হবে, কারণ টবের মাটি স্বল্প পরিসর জায়গা, এবং তার মধ্যে কিন্তু গাছ করতে গেলে আপনাকে খাদ্যের যোগান ক্রমাগত দিয়ে যেতে হবে। আর যেখানে জবা গাছ হচ্ছে হাই ফিডার, অর্থাৎ প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে, কিন্তু তা বলে উল্টোপাল্টাভাবে খাবার দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো খাবারটা দিতে হবে বুঝে, এবং আমি যেভাবে দিই সেটাই আপনাদের সামনে তুলে ধরি, অর্থাৎ পলাশ বিশ্বাস যেটা তার নিজের গাছের সাথে করে সেটাই কিন্তু সবাইয়ের সামনে তুলে ধরে এবং সবাইকে সেটা করারই পরামর্শ দেয়। আর তাহলে সেই পরামর্শ মেনে চললে, প্রত্যেকে এর মধ্যে কমেন্ট করেছেন আর সেটা আমাকে ভিডিও বানাতেও কিন্তু উদ্বুদ্ধ করছে। সেই কারণে এখন থেকে প্রতিদিন সন্ধ্যা 6টায় আমার চ্যানেলে রেগুলার ভিডিও আসবে, আর অবশ্যই গার্ডেনিং রিলেটেড ভিডিও, এবং সেটা দেখে সহজে সকলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারবো। আর সবার কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সকলের মাঝে শেয়ার করে দিন, যাতে সবাই মিলে সুন্দর করে আমরা বাগান করতে পারি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করার অনুরোধ কিন্তু রেখে গেলাম। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো বন্ধুরা, যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু পুরো মাটিটাকে ঝুরঝুরে করে নিতে হবে, টপ সয়েলটাকে অন্তত 3 ইঞ্চি আপনাদের কিন্তু এই কাজটা করে নিতে হবে। 3 ইঞ্চি মাটিটাকে কিন্তু খুঁড়ে নিতে হবে। এরপরে যে খাবারটা দেখাবো এই খাবারটাই দিতে হবে, এর বেশি আর কোনো খাবার কিন্তু প্রয়োজন নেই। এখানে কি নিয়েছি দেখতে পাচ্ছেন, এটা শিংকুচি আছে বা হর্নমিল যেটাকে বলে, সেই হর্নমিল বা শিংকুচি নিয়েছি।
এটা 2 টেবিল চামচ নিয়েছি হর্নমিল বা শিংকুচি, 2 টেবিল চামচ নিয়েছি নিম খোল। এই নিম খোল কিন্তু ভীষণ ভালো কাজ করে জবা গাছের ক্ষেত্রে বিশেষত, কারণ এখন কিন্তু কালো কালো পোকা মানে জাপ পোকা যেটাকে বলা যায়, এই ধরনের পোকার আক্রমণ কিন্তু হয়, সেটা থেকে কিন্তু রক্ষা করবে অনেকটাই। এটা নিয়েছি ডিএপি 12 ইঞ্চি টব, 12 থেকে 15 দানা ডিএপি নেওয়া যেতে পারে। আর এটা দেখুন, এটা রয়েছে লাল পটাশ, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি লাল পটাশ। আর তার সাথে নিয়েছি এটা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড কিন্তু ভীষণ ভালো কাজ করে, এই খাবারগুলোকে দ্রুত কিন্তু ভাঙতে সাহায্য করে এবং গাছের খিদেটাকে বাড়িয়ে তোলে। আর এটা দেখুন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে আর সালোক সংশ্লেষে সাহায্য করে, যেখানে পাতায় খাদ্য তৈরি করতে গাছের সুবিধা হয়। আর এটা দেখুন 1 বছরের পুরনো ভার্মি কম্পোস্ট আছে, 1 বছরের পুরনো না হলেও যে মানে আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন, আর 1 বছরের পুরনো গোবর সার কিন্তু আপনাদের নিতে হবে, ওইটা কিন্তু 1 বছরের পুরনোই রাখতে হবে। আমি একসাথে অনেকটাই ভার্মি কম্পোস্ট কিনে রাখি, তো সেই জন্যই এইটা প্রায় 1 বছরের কাছাকাছি হতে চলেছে বয়স। তো যাই হোক, এইভাবে আপনাদেরকে কিন্তু খাদ্যগুলোকে নিয়ে নিতে হবে এবং প্রত্যেকটা উপাদানকে, যেটা বলি ভিডিওতে, সবার সাথে সবার কিন্তু মিশিয়ে নিতে হবে, ভীষণ ভালোভাবে মেশাতে হবে। এই মেশানোর প্রক্রিয়াটা খুব ভালোভাবে করতে হবে, কারণ যাওক তাওক করে দিয়ে দিলে কিন্তু গাছ সব খাবারগুলো সব জায়গা থেকে পাবে না এবং গাছটা কিন্তু গ্রোথ নেবে না সেভাবে। তো সেই জন্য খাদ্য উপাদানগুলোকে ভীষণ ভালো করে মিশিয়ে নেবেন এবং তারপরে মাটির উপরে যেরকম দেখালাম মানে খুঁড়ে নিয়েছি ওইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে এই খাবারগুলোকে, এবং ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে আবার পুনরায় কিন্তু এই খাবারগুলোকে মিশিয়ে দিয়ে জল দিয়ে দেবেন। আপনাদের কিন্তু গাছে খাবার দেওয়ার কাজ সমাপ্ত হলো। এরপরে এই যে খাবারটা দিলেন তারপরে ভরপুর জল দিয়ে দেবেন। জল দেওয়ার পরে কিন্তু 2 দিন অন্তত আর জল দেবেন না। তারপরে টপ সয়েল 2 থেকে 3 ইঞ্চি শুকিয়ে গেলে তারপরেই কিন্তু জল দেবেন। আর জবা গাছ হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে, কিন্তু টবের মাটি একদম কাদার জ্যাবজ্যাবে করে রাখবেন না, কোনো আগাছা জন্মাতে দেবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর অবশ্যই জল যেন হোল্ড না হয়ে থাকে, জল যেন না জমে গোড়ায়, তাহলে কিন্তু জবা গাছ ডাইব্যাক হয়ে যেতে পারে, মানে ডাইব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বর্ষাকালে অবশ্যই কিন্তু এই সমস্যাটা দেখা দেবে। সেই জন্য বলছি বন্ধুরা, একদম মানে খেয়াল রাখতে হবে যে কথাগুলো বললাম সেইগুলোকে ভীষণ ভালোভাবে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। আর এই যে খাবার দিলেন, খাবার দেওয়ার ঠিক 1 সপ্তাহ পর থেকে সরিষার খোল পচা জল পাতলা করে দেওয়া শুরু করে দেবেন। অল্টারনেট হিসাবে আপনারা সরিষার খোল পচা জলের গন্ধের জন্য অনেকে দিতে চান না, আপনারা সেক্ষেত্রে বাদাম ভেজানো মানে বাদামের খোলা, যেটা বাদাম খোল, সেই বাদাম খোল ভেজানো জল কিন্তু আপনারা দিতে পারেন। এই বাদাম খোল ভেজানো জল কিন্তু ভীষণ ভালো কাজ দেয় এবং এটা বাদাম খোলটা 24 ঘন্টা অবধি আপনারা ভেজাতে পারেন, কিন্তু আমি বলবো যদি 12 ঘন্টা ভিজিয়ে তারপরে জলটা দিয়ে দেন সাধারণ জলের সাথে মিশিয়ে, সেটা অনেক বেশি কার্যকর হবে। আর বন্ধুরা, এইভাবে কেয়ার নিতে থাকুন টোটালভাবে, মানে যেভাবে বললাম এই কেয়ার নেওয়ার পাশাপাশি যে লিকুইডটার কথা এবারে বলবো, এইটা কিন্তু আপনাদের গাছকে দিতেই হবে। তার কারণ দেখুন, মাটিতে খাবার দিলাম আমরা, সেই খাবার গাছ কতটা সঠিকভাবে গ্রহণ করবে সেটাও কিন্তু একটা বিষয়। আর এই গাছকে এই খাবার অনেক সময় যেমন হয় না যে আমাদের যে খেতে ইচ্ছা করছে না, খাবার যথেষ্ট রয়েছে খেতে ইচ্ছা করছে না, তখন ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেতে হয়। তো একই ব্যাপার সেটাই, যে এই তরলটা দিলে গাছের খিদে অনেকাংশে বেড়ে যাবে এবং গাছের যে মানে যে পার্টগুলো থাকে যেখান থেকে গাছের খিদে বাড়ে এবং তারপরে যেখান থেকে খাদ্য উপাদান গ্রহণ করে বা খাদ্য এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শিকড়ের সাহায্যে মাটি থেকে যে জল এবং খাবার শোষণ করে নিয়ে পাতায় পৌঁছে দেয় গাছ, সেই প্রক্রিয়াটার ব্যাঘাত ঘটার কারণেই কিন্তু অনেক সময় গাছে কুঁড়ি আসে না, ফুল আসে না, গাছের বৃদ্ধি ব্যাহত হয়। এই জিনিসটা মাত্র 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন। এটা বুস্টার 2, এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা 1 লিটার জলে 1 ফোঁটা দেবেন। দিয়ে এই যে মাটিতে খাবার দিলেন তার ঠিক 2 দিন বাদে আপনারা গাছে কিন্তু স্প্রে করবেন, ভীষণ ভালো কাজ দেবে। আর এটাকে কিন্তু অবশ্যই সকালবেলা স্প্রে করতে হবে, যখন আপনার বাগানে সূর্যের আলো সেভাবে এসে পড়বে না, সেই সময়ে কিন্তু আপনাদেরকে এটা স্প্রে করতে হবে বন্ধুরা। খুব বেশি দাম নয়, 70 থেকে 80 টাকার আশেপাশে দাম। তো এক একটা জায়গায় এক এক রকম দাম বলে বলে আমি সেভাবে কিন্তু দামের কথা উল্লেখ করি না। আর এই বুস্টার 2 এর কিন্তু আমি অ্যাডও দিচ্ছি না, আমি আমার বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি, সেই কারণেই কিন্তু আমি এই বুস্টার 2 এর কথা বললাম। দেখতেই পাচ্ছেন গাছের ডালগুলো কিন্তু ভরে ভরে ফুল
রয়েছে এবং কুঁড়ির কিন্তু অজস্র রয়েছে এবং অনেক ফুল কিন্তু ফুটেও গেছে। দেখতে পাচ্ছেন যে ফুলগুলো ছিঁড়ে ফেলেছি। তো প্রচুর সংখ্যক ফুল কিন্তু আমি পাচ্ছি আমার জবা গাছ থেকে। আর এই বুস্টার 2 প্রয়োগের ফলে কিন্তু জবা গাছের আকারও বৃদ্ধি পাবে অনেকটা। এটা আপনাদেরকে আমি বলে দিলাম, তো মিলিয়ে নিতে পারেন আপনারা। তো এই ছিল মোটামুটি আজকের পরিচর্যার বিষয়। আর এর পরেও যেটা বলবো, আর একটা কাজ কন্টিনিউয়াসলি করে যেতে হবে, সেটা হচ্ছে এই যে সফট প্রুনিং। এই ডালটায় যেমন আর কোনো কুঁড়ি নেই, আমায় কিন্তু কেটে দেবো। এই ডালটাও আমি কেটে দেবো। এরকমভাবে ডালগুলোকে যতটা পারবেন আপনাদের মনের মতন করে, যেরকম দেখতে ভালো লাগবে সেইভাবে কিন্তু ছেঁটে নেবেন। তাহলে দেখবেন যে ছেঁটে নেওয়ার ফলে কিন্তু যে কুঁড়ি আসবে না, ফুল আসবে না, এটা ভাবা ভুল। আরও বেশি সংখ্যক গাছ ঝোপালো হবে এবং প্রচুর করে কিন্তু ফুল আপনারা আপনাদের গাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা। তো এইভাবে কেয়ার করতে থাকুন। আর কীটনাশকের ব্যবহারটা সবসময় করবেন। সবসময় বলতে 10 দিনের ব্যবধানে কিন্তু এই সময় কীটনাশক ব্যবহার করতে হবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। এই সময় কিন্তু কীটপতঙ্গের আক্রমণ ঘটবে। তো সেই জন্য যে কোনো 2টো কীটনাশক ইউজ করবেন, অল্টারনেট করে 10 দিনের ব্যবধানে স্প্রে করবেন। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই প্রচুর সংখ্যক গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। নমস্কার বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে।